আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো অনেকে আমার কাছ থেকে জানতে চাইছিলেন যে স্টোন গ্রাফটিং কিভাবে করে ভাই, একটা স্টোন গ্রাফটিং করে দেখাইন। তো তাদের জন্য আমি যে একটা এরকম একটা রুট স্টক বেছে নিছি, কারণ এর থেকে যদি একটু কচি হয় তাহলে আপনার যে আমি সায়নটা নিছি এই সায়নের সাথে এটা ম্যাচ করবে না, বা হয়তো এটা অতিরিক্ত বয়স অল্প হওয়ার কারণে এটা পচে যেতে পারে। তো এই কারণে আমি প্রথমে আপনাদেরকে সায়নটাকে কেটে দেখাচ্ছি সায়নটাকে কিভাবে কাটবেন। এক পোষে কাটতে হবে। আপনারা যদি বারবার টান দেন তাহলে সায়নটা নষ্ট হয়ে যাবে। মাথাটা একদম তির্যক, এই যে দেখেন সেম এরকম। তারপর যে কাজটা করবেন, নিচে থেকে 6 থেকে 7 ইঞ্চি রাখবেন, তারপর এটাকে কেটে দিবেন। আর যদি এটার সাথে ম্যাচ করা যায় তাহলে সবচেয়ে ভালো, কারণ আমার এখানে দেখা যাচ্ছে ম্যাচ হবে, তো আমি এই জায়গাটা থেকে কেটে ফেলতেছি। তারপর যে কাজটা করবেন, মাছ বরাবর এরকমভাবে একটা ফালি করবেন যেন এটা ফেটে না যায়। এই যে দেখেন আমার কিছু অংশ ফেটে গেছে, এই কারণে আমি এটাকে আবার উপর থেকে কেটে দেব যেন এটা কোনোভাবেই না ফাটে, কারণ ফেটে গেলেই সমস্যা, এটাকে কাটতে হবে। ব্যাস আমি কেটে নিলাম। তারপর এটাকে কী করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যে এক পাশও ম্যাচ করবেন। এই যে দেখেন আমি এক পাশে চামড়ার সাথে এটাকে ম্যাচ করে দিলাম। তারপর পলি টেপ, বা হয়তো আপনারা বাজার থেকে 0.2 পলি নিতে পারেন, 0.1 পলি নিতে পারেন। তো আমি 0.2 পলি দিয়ে কাজ করি। তারপর এটাকে সুন্দর করে আপনার র্যাপিং করে দিতে হবে। ছিঁড়ে গেল, পলিটা ভালো না। শেষ, এবার কাজ শেষ। এবার আপনারা এটাকে একটু ছায়াযুক্ত জায়গাতে রেখে দিবেন যেন সরাসরি রৌদ্র না পায়, কারণ এই আটির গাছটা খুবই ছোট, আর এই ডালাটার বয়স 2 থেকে 2.5 মাস বয়সের। তো একটু ছায়াযুক্ত জায়গাতে রাখলে আপনার গাছটা খুব সুন্দর হবে। তো আমি আপনাদের সুবিধার্থে আমি আগে একটা স্টোন গ্রাফটিং করছিলাম, ওই গাছটাকে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এই গাছটাকে স্টোন গ্রাফটিং করছিলাম 20-25 দিন আগে, তো এটা জয়েন হয়ে গেছে। তো